ওল খেয়েও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। আরে না না না, ভয় পাবেন না। এই কবিতা তো আমরা সবাই ছোটবেলা পড়েছি, এখন আর পুরনো ধারণা নেই। আমার পাড়ায় এক বয়স্ক মাসিমা আমাকে বলেছিলেন, জয়া, ওলের ডাল নয়, একটু কাজু আর নারকেল বাটা দিও। বিশ্বাস করুন, এই মাসিমার সান্নিধ্যে না আসলে আমি জানতামই না যে ওলটাকেও এত সুন্দর করে রান্না করা যায়। আমি 250 গ্রাম মতন ওলকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সঙ্গে একটা আলুও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এমনি রেখে দিলে কালো হয়ে যাবে, তাই জলে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি প্রেসারে 2টো স্টিম দিয়ে নেব। 2টো মশলা বানাতে হবে। কয়েক টুকরো আদা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গরম মশলা, 1 চামচ মৌরি দিয়ে অল্প জল দিয়ে পিষে নেব। অন্যদিকে কয়েকটা কাজু ও কোরানো নারকেল দিয়ে আরেকটা পেস্ট তৈরি করে নেব। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করতে দেব। ভালো করে গরম হলে ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা, হিং। এবার দেব সিদ্ধ করা ওল আর আলু। কিছুক্ষণ নাড়াচাড়া ভাজাভাজি করতে হবে। এবার বেটে রাখা মশলাটা থেকে খানিকটা দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে। মশলাগুলো থেকে যাতে কাঁচা গন্ধ চলে যায়, তাই কিছুক্ষণ এভাবেই কষতে হবে। এবার দেব কাজু আর নারকেল বাটা। যদি কাজু বাদাম না থাকে সেক্ষেত্রে আপনারা এমনি ভাজা বাদামও দিতে পারেন, তাতেও খেতে খুবই ভালো হবে। এবার ভালো করে জল দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। সব মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে। যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন মশলা কষানো কমপ্লিট। এবার অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করব। বেশ কিছুটা রান্না হলে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ঘি, আরও একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। সার্ভিং বলে তুলে নিলাম এবার। তাহলে বন্ধুরা, কেমন দেখলেন, কেমন খেলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন।